তো হ্যালো বন্ধুরা, আবারও দেখেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব যে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ বা আবেদন যারা করেছেন 10 তারিখের পর, মানে 10ই জুলাইয়ের পরে, আগে নয় পরে, তারা অন্নপূর্ণা ভান্ডার কবে পাবেন, তারা কি আগস্ট মাসেই পাবেন অন্নপূর্ণা ভান্ডার, বা তাদের কি কি ঠিক থাকতে হবে, এই বিষয়ে কিন্তু বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকমই ইনফরমেশন ভিডিও সবার প্রথমে কাছে পৌঁছে। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে কি বলছে, অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে আবেদন করেছেন 10 তারিখের পর, মানে 10ই জুলাইয়ের পর কবে পাবেন অন্নপূর্ণা ভান্ডার। তো দেখো, আপনি যদি 10 তারিখের পর করেছেন অন্নপূর্ণা ভান্ডার আবেদন, তাহলে টাকা আপনি কবে পাবেন, অন্নপূর্ণা ভান্ডার কবে পাবেন। তো দেখো, আপনাকে বলি দিই আমি, যে যারা 10 তারিখের পর, মানে 10ই জুলাইয়ের পরে আবেদন করেছেন অন্নপূর্ণা ভান্ডার, তাদের কিন্তু এখন ভেরিফিকেশান হয়নি, তাদের কিন্তু ভেরিফিকেশান এখন চলছে, ঠিক আছে, মানে পুরোপুরি কমপ্লিট হয়নি। আর যারা 10 তারিখের মধ্যে করেছিলেন, মানে 9 তারিখ 8 তারিখ ওই ধারে, তারা কিন্তু টাকা পাচ্ছেন। 17 তারিখ থেকে কিন্তু টাকা ছাড়া হয়েছে। আর যারা 10 তারিখের পরে করেছেন, মানে 10 জুলাইয়ের পরে, তারা এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাননি। তাদেরটা তাহলে দিবে কবে, এই বিষয়ে কিন্তু আমরা জানবো। তো আপনাকে এটা বলে দিই যে আপনি যদি করেছেন 10 তারিখের পরেই, তাহলে কিন্তু আপনাদেরটা এখন ভেরিফিকেশান চলছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে। তারপরের প্রশ্নে যাই, আগস্ট মাসে পাবেন কি। তো দেখো, আপনাকে বলে দিই, এটা কিন্তু আপনি আগস্ট মাসে পাবেন না, এটা কী মাসে পাবেন আপনাকে আমি বলে দেবো, ঠিক আছে। তার আগে এখানে দেখো পড়ি আমরা, কি কি ঠিক থাকতে হবে চাকরি করলে পাবেন কি। এখানে বলছি কী কী ঠিক থাকতে হবে। তো দেখো, আপনাকে আমি বলে দিই, আপনি যদি বছরে 12 লাখ টাকা ইনকাম না করেন, বা ইনকাম ট্যাক্স না দেন, বা চাকরি না করেন পরিবারের মধ্যে কেউ, বা আপনার স্বামী যদি না চাকরি করেন, বা আপনি যে কোনো ভাড়া নিচ্ছেন তে যদি 10,000 টাকার বেশি আয় না করেন মাসে, বা আপনি যদি কোনো সরকারি চাকরি না করেন, ঠিক আছে, এইগুলা কিন্তু, বা আইসিডিএসে আপনি না কাজ করেন, সব কিছু কিন্তু, ঠিক আছে, সিভিক ভলেন্টিয়ার বলতে মানে যে কোনো সরকারি চাকরি বলুন না কেন, হ্যাঁ, আপনি যদি ওগুলো না করেন, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন, ঠিক আছে। তারপর এখানে দেখো, চাকরি করলে পাবেন কি, এটা তো আপনাকে বললাম যে চাকরি করাও কিন্তু আপনাকে চলবে না, ঠিক আছে। এবার এখানে আপনাকে বলে দিই যে আগস্ট মাসে পাবেন কি নাকি অন্য মাসে পাবেন। তো দেখো, আপনাকে বলে দিই, যারা কিন্তু 10 তারিখের মানে পরে করেছেন অন্নপূর্ণা ভান্ডারটা আবেদন, তারা কিন্তু আগস্ট মাসে পাবেন না, তারা পাবেন সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। কী মাসে বললাম, সেপ্টেম্বর মাসে, ঠিক আছে। তারা কিন্তু আগস্টে পাবেন না, ঠিক আছে। যারা 10 তারিখের মধ্যে করেছিলেন তাদেরকে আগস্ট মাসে দেওয়া হচ্ছে, ঠিক আছে, 20 তারিখ থেকেও কিন্তু দেওয়া হবে। আর যারা 10 তারিখে মানে পরে করেছেন, তাদেরকে কিন্তু সেপ্টেম্বর মাসে দেওয়া হবে, ঠিক আছে। তাদের এখন কিন্তু ভেরিফিকেশান চলছে, যাচাই চলছে, কাজ চলছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে বুঝে দিতে পেরেছি আপনাদেরকে, যারা অনলাইন আবেদন করেছিলেন 10 তারিখের পরেই, তাদেরটা কিন্তু এখন ভেরিফিকেশান চলছে। আর যে আপনাকে আমি বলে দিলাম ক্রাইটেরিয়া যে কী কী থাকতে হবে, ঠিক আপনার চাকরিগুলো পাবেন কি না, সব ধরনের কিন্তু আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। যদি আরও কোনো কিছু জানবার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আপনাকে আমি কিন্তু উত্তর দেবো, ঠিক আছে বন্ধুরা। তো তোকে এবারে বলি যে আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে, এটা কিন্তু আপনি এখন বুঝতে পারবেন না যে আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে। আগে আপনার কী দেখাচ্ছিল ওটা তো আপনি আগে চেক করেছেন, আগে কিন্তু ওয়েবসাইটে ছিল, কিন্তু এখন ওই ওয়েবসাইট থেকে কিন্তু চেক করা যাবে না যে আপনার এখন স্ট্যাটাস কী আছে। তো আগে আপনার যে স্ট্যাটাস ছিল দেখাতে আর কি, ওটা কিন্তু চেঞ্জ হবে কি, আপনার যেহেতু ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে গেছে, তো আপনারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে স্ট্যাটাস, ঠিক আছে। ধরুন আপনারটা আগে ছিল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তাহলে আপনার যেমন আন্ডারলাইন করে হয়েছে বা আবার টাইপও করা হয়েছে, যদি আপনার সব কিছু সঠিক থাকে, ঠিক আছে, তো এখন কিন্তু স্ট্যাটাস চেক করা যাবে না কোনো রকমের কিন্তু, ঠিক আছে। স্ট্যাটাস চেক আপনি কোথায় করতে পারবেন, দেখুন 20 তারিখের পরে কিন্তু করতে পারবেন, তাও আবার আপনি নিজে ঘরে করতে পারবেন না, ওটা কিন্তু আপনাকে বিডিও অফিসে গিয়ে কিন্তু চেক করাতে হবে, ঠিক আছে। আপনি কী কী নিয়ে যাবেন আপনাকে আমি ডকুমেন্টটা বলে, ঠিক আছে। দেখুন, আপনি নিয়ে যাবেন আধার কার্ড, আর যে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়েছিল, মানে অন্নপূর্ণা ভান্ডার যখন আপনি করেছিলেন, যে আপনাকে এই লিস্টটা দিয়েছিল, সেখানে দেখবে একটা লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি বলে, ওই কাগজটা নিয়ে যাবেন, আধার কার্ড নিয়ে যাবেন সঙ্গে, আর কিন্তু ফোন নম্বরটা আপনাকে বলতে হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু আপনি নিয়ে যাবেন সঙ্গে, দেখবে কোনটা লাগে, আপনি কিন্তু চেক করে বলে দিতে পারবে যে আপনার স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। কিন্তু এটা কিন্তু আগে পারবেন না, এটা 20 তারিখের পরেই হবে, ঠিক আছে। তো এখন পর্যন্ত কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন না, ঠিক আছে বন্ধু। তাহলে বুঝে দিই পেয়েছি আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে যেখানে করা বেশি বড় করছি না, দেখাবো কোনো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।